লাল শাক দিয়ে আর ছোটো মাছ সাথে দিয়ে আমি আজকে অসাধারণ একটি রান্নার রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করব। আশা করছি এই রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তো এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে একটু আলতো হাতে লাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচের মতন লবণ। তো লবণটা দিয়ে দেবো আমি এখন 1 চামচের মতন মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো এখন আমি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো একটু পানি। তো পানিটা দিয়ে এটাকে একটু সময় নিয়ে ভালো মতন আমি কষিয়ে নেব। তো কষানোটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো সেই ছোটো মাছ। তো ছোটো মাছটাকে আগে থাকতে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে একটু দিয়ে দেবো পানি। তো পানি দিয়ে এখন একটু সময় নিয়ে ভালো মতন লাড়াচাড়া দিয়ে মশলার সাথে মাছটা মিশিয়ে নেব। তো সব কিছু হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে ভালো মতন একটু কষিয়ে নেব। তো কষানোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে মাছের থেকে। এখন আমি একটু আলতো হাতে লাড়াচাড়া দিয়ে মাছটাকে এক সাইড করে রেখে দিয়ে দেব লাল শাক। তো লাল শাকটা আমি দিয়ে এখন এখানে কোনো পানি দেব না, কেননা লাল শাকেতে এমনিতেও পানি ছাড়বে, যার কারণে কোনো পানি দিলাম না। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে উঠিয়ে নিচ্ছি। এখন আমি দেখছি এখানে পানিটা অনেকটা ছেড়ে দিয়েছে, আর মাছগুলোকে এখন একটু আমি শাকের সাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি আলতো হাতে লাড়াচাড়া দিয়ে। তো এখন আমি এটাকে আবার ঢেকে দিচ্ছি, ঢেকে এখন ভালো মতন রান্নাটা করে নেব। তো এই তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর মতন ছোট মাছ দিয়ে লাল শাকের চচ্চড়ি রান্নাটা খুব সুন্দর মতন হয়ে গিয়েছে। তো এরকম রান্না কে কে করে খেয়েছেন, যদি খেয়ে থাকেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার কাছে কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগে। যদি এইটা হয় তাহলে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়, এতটা মজা এই লাল শাকের ছোটো মাছের চচ্চড়ি। যদি এই রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে যদি ভালো লেগে থাকে, একবার হলো আমার মতন করে বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের এই রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে মোটেও কমেন্টে ভুলবেন না। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।